মৃত্যুহীন জীবনটাই ফ্যাক্ট। এটা হলো লা ইয়াযুকুনা ফিহাল মাউতা, আমাদের আর কোনো সময় মৃত্যু হবে না। ওই মৌতকে, আখিরাতকে সামনে রেখে, অনন্ত জীবনকে সামনে রেখে আমাদের ঐক্য হতে হবে। তওবার 71 নম্বর আয়াতটা যদি আমাদের মধ্যে গুলিয়ে যায়, আমাদের তো কেউ নেই পৃথিবীতে। এই এই যে কটা সাথী নারী আর পুরুষ এখানে আছে, এই আমাদের অনন্তকালের সাথী, অনন্ত নিবাসের সাথী। একটা আয়াত আছে না, যে তারা জান্নাতে গোল বৈঠক করে বসবে, আর পৃথিবীতে কে কি অবস্থার মধ্যে জীবনপাত করেছিল সত্য ওহী নিয়ে চলতে গিয়ে, কে কত দুঃখ, ঝড় তুফান, ঘাত প্রতিঘাত, কষ্ট, জ্বালা যন্ত্রণা করেছিল, এই কথাগুলো আলোচনা করবে। এই সাথীগুলো নারী আর পুরুষ। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়াউ বাদ। আমাদের কেউ নেই। এই যে কটা নারী আর পুরুষ তোমরা মুমিন, এই কজন তোমরা আউলিয়া বন্ধু। একে অপরের আউলিয়া মানে একে অপরের সাহায্যকারী, সহযোগিতাকারী, পরামর্শদাতা। ঝড় তুফান নিজের অভাব চেপে রেখে অন্যের অভাব পুরো করা, এই এই কজন ছাড়া আমাদের কেউ নেই। আর একটু আগে সভাপতি সাহেব বললেন, এই সম্ভবত যুবক ছেলে, উনি বললেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি মা কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এই যে কটা মুমিন নারী আর পুরুষ শীষের প্রাচীরের মতো আমাদের ঐক্য হয়ে থাকতে হবে, অবিরত অবিরত। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সত্য প্রত্যাখ্যানকারীদের, আল্লাহর দুশমনদের ক্ষেত্রে তারা বজ্র কঠিন, কিন্তু নিজেদের বেলায় অতি কোমল। নিজের অভাবকে চেপে রেখে অন্যের অভাব পুরো করে দেওয়া, নিজের ক্ষুধাকে চেপে রেখে অন্যের ক্ষুধা পুরা করে দেওয়া। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। একটা মুমিনকে, আমার আখিরাতের সাথীকে আমি হেল্প করছি, আমার অনন্তকালের সাথী, যেখানে অনন্তকাল সলিমুদ্দিনের সঙ্গে থাকতে হবে। সকিনা, তমিনা, খাদিজা, হালিমা, সলিমুদ্দিন, জসিমুদ্দিন, শামসুদ্দিন, কচিমুদ্দিন, যে হোক, নারী হোক পুরুষ হোক, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা, নারী হোক পুরুষ হোক, আমার আখিরাতের সাথী। অতএব আমরা সূরা আনফালের 24 অনুযায়ী গতকাল থেকে আমি আমার নিজের জীবনে, মানে ইতিপূর্বে আরো কয়েকটা কোরআনী সেমিনারে আমি গিয়েছি, তো এখানে আসার পরে আল্লাহ বলেছেন যে এই মানে ওহি তোমাদের জীবন আছে। কালকে থেকে মনে হলো যেন একটা নতুন একটা জীবন, এখনো পর্যন্ত যেন একটা নতুন জীবনের মধ্যে নতুন জীবন একটা ফিরে পেয়েছি। আমার মনে হচ্ছে আজকের যে পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি আর মানসিক অবস্থা যা মানুষের, এবং সামাজিক সিচুয়েশন যা পরিস্থিতি, এরকম সেমিনার প্রত্যেক দিন হওয়া দরকার। এখানে জীবন আছে, তো এই জীবন সিঞ্চন, এই যে মাঠে চাষ করেছে, চাষে মানে সেচ দিতে হবে, সার পানি প্রতিনিয়ত, এই যে কলেজের খোরাক, গৃহের খোরাক, এই রহিস সেমিনার, এটা প্রত্যেক দিন হওয়া দরকার। আর এই হতো মদিনা, এটা হতো রাসূলুল্লাহ এবং তার সঙ্গীদের নিয়ে, এটা হতো 24 ঘন্টা হতো, 24 ঘন্টা। আর তাদের জীবনীতে আমরা দেখতে পাচ্ছি, তাদের জীবন ছিল, ইতিহাস থেকে আমরা দেখতেছি যে মুমিনের জীবনে 1 প্লেট ভাত, 2 হাত খাট হয়ে গেল। জীবন তুমি যতটুকু তোমার প্রয়োজন আমি পুরা করবো ততটুকু। তুমি নাহার, মানে মুহূর্ত, 1 মুহূর্ত, তুমি যেমন 1 মুহূর্ত তোমার জরুরত পুরো করাবে 1 মুহূর্তের জন্য। ঠিক একটা মানুষ আপনার পেচ্ছাপ পায়খানায় যায়, পেচ্ছাপ পায়খানা কেউ যায় না, যার কোনো প্রয়োজন নেই, কিন্তু যেতে হয়। কতক্ষণ? জরুরত মিটে গেল, ব্যাস। জরুরত পুরো হওয়ার পরে ফের যদি কেউ মানে টয়লেটের ভিতরে বসে থাকে, জানতে হবে মানে ও ডাক্তার দেখাতে। ঠিক দুনিয়া, হ্যাঁ, এটা ইচ্ছা করে আল্লাহ পাক জি না তার হায়াতের দুনিয়া। কে গাড্ডায় পড়ে, কে ধোকায় পড়ে। এই জন্য সূরা নাজিয়ার 37-38 ওয়াসারাল হায়াতের দুনিয়া, যার বুকের ভিতরে দুনিয়ার গুরুত্ব থাকবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, একদম ডাইরেক্ট বলে দিলেন জাহান্নাম। আশ্চর্য, আপনি যত বড় কোরআন ওয়ালা হন,
আপনি কোরআনওয়ালা, আপনি মানে হেরেমের ইমাম, মদিনার ইমাম, আপনি বড় আলেম, বড় যোগ, যাই পারে হন না কেন, ওয়াসাল হায়াত দুনিয়া, দুনিয়ার গুরুত্ব যদি আপনার ভিতরে থাকে, ফাইনাল জাগিমা ইয়াল মাওয়া, আপনি দোজখের অধিবাসী। দুনিয়ার গুরুত্ব কি? গুরুত্ব কি এখন চেক করতে হবে, গুরুত্ব আমাদের আছে কিনা। মনে করুন আপনার এই গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, 3 লাখ টাকার গাড়ি, একটু আগে গাড়িটা রেখেছেন, 8 ঘন্টা পরে গিয়ে দেখছেন গাড়িটা গায়েব, চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে। গাড়িটা চুরি হয়ে যাওয়ার পরে গাড়ি থাকা অবস্থায় যেমন আপনি নিশ্চিন্তায় ছিলেন, ইতমিনান ছিলেন, গাড়িটা চুরি হয়ে যাওয়ার পরেও যদি আপনার একই অবস্থা থাকে, মানসিক অবস্থা, তাহলে জানতে হবে আপনার দুনিয়ার গুরুত্ব নেই, গাড়ির গুরুত্ব নেই। আর যদি আপনার মাথায় পানি ঢালতে হয়, পানিও ঢালতে হলো, আর ফাইনাল জাহিমা হিয়াল মাও। কেন? আল্লাহ বলেছেন আমি আল্লাহ, আমি আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে এসেছি, বল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া, যদিও তোমরা দুনিয়ার গুরুত্ব শোনো, বল আখিরাতু খায়রু ওয়া আবকা, এখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, একটা গায়ের পশম 1 ইঞ্চি জায়গাও কারণ নয়। আকাশে যা আছে, এই পৃথিবীটা, এ তো সবাই তো আমরা গ্রহের, এই গ্রহটাও শূন্যে আছে। তা আপনি এই গ্রহের অনেক কিছুকে আমার বলে দাবি করছেন, তাহলে আরো যে গ্রহগুলো আছে ওগুলোও বলুন। পৃথিবী যেমন দাবি করছে এটা আমার, ওটা আমার, তাহলে সূর্যটা আমার, চাঁদে কিছু জায়গা আমার, মঙ্গল গ্রহে কিছু আমার, এগুলো দাবি করতে হবে। বিকার, বিকারগ্রস্ত হয়ে যায়। এটা কেন হয়ে যায়? একটা দেখুন, এটা 43-36, ওমান ইয়াশু আন যিকরির রহমান, যার এই মেমোরিটা শুধু আল্লাহর নূর, ইয়াহদি আল্লাহু লিনূরি, নূর তো নূর, এই যার মাথাটা এই নূর দিয়ে ভরা না থাকবে, মেমোরিটা অটোমেটিক আলো বেরিয়ে গেলে অন্ধকার ঢুকে যাবে, কভার হয়ে যাবে, কিছু করার নেই। আবার আলো ঢুকলে অন্ধকার অটোমেটিক চলে যাবে। এটা সূরা ইমরানে 1। এই কোরআনের কাজ কি? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের কাজ হলো, এ যত ভিতরে ঢুকবে তত অন্ধকার বেরিয়ে যাবে আর আলোগুলো ভরা হয়ে যাবে। এই জন্য কোরআন শব্দের অর্থ হলো সর্বদা পরিতব্য। এখন প্রশ্ন আসবে যে যদি ব্যাপার এই হয়, তা সময়, জীবন, তাহলে এর পেছনে ডুবে দিতে হবে, কি পাওয়া যাবে? প্রথমে দুনিয়া তো খেতে হবে, বাঁচতে হবে। একটু আগে বললাম জীবনটাও মাপা আছে, নির্ধারিত সময়, আর আর মানুষের জীবন জীবিকা রুজি যা আছে ওটা মাপা আছে, আপনি বাড়াতে পারবেন না। তবুও বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকে 2-3-4 বলেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমরা যদি মানে তাকওয়ার গুণ অবলম্বন করতে পারো, এমন জায়গা থেকে আমি আল্লাহ রুজির ব্যবস্থা করবো, লা ইয়াহতাসিব, অকল্পনীয়, অচিন্তনীয়, অভাবনীয় পন্থায় আমি আল্লাহ তোমাদের, যারা তাকওয়ার গুণ অবলম্বন করবে তাদেরকে আমি আল্লাহ রুজির ব্যবস্থা করে দেবো বসে বসে। অন্য একটা আয়াতে আল্লাহ সূরা জুমারে বলছেন যে কুল ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ, একদিন পুরো পৃথিবীর মানুষ যে রুজির চিন্তা আজকে জর্জরিত, জরাগ্রস্ত হয়ে পড়েছে। আল্লাহ বলছে, হে রাসূল আপনি বলে দেন আমার ইচ্ছার উপরে রুজি বাড়া তোমার ব্যবস্থা। তাহলে ইচ্ছাময়ের ইচ্ছা, আল্লাহর ইচ্ছার উপরে আমাদের রুজি বাড়া তোমার ফয়সালা, রিমোট। তাহলে সেই ইচ্ছাময়ের সন্তুষ্টি, অরিদুন মিনাল্লাহি আকবার, তাওর বাত, আল্লাহর সন্তুষ্টিটাই তার ইচ্ছার উপর যখন ঝুলে আসে, তা সেই ইচ্ছাময়কে সন্তুষ্ট করা। যেমন রান্নির সঙ্গে খাতির থাকলে তার তরকারি অভাব হবে না, তার গোষ্ঠ আগে আসবে। আমাদের মাদ্রাসার জীবন আমার মনে আছে, আমাদের মাদ্রাসায় যে বাবুর্চি ছিল, সে বাবুর্চি বিড়ি খেত। আমরা বুদ্ধি করে, আর সে সময়টা ছিল খুব মানে কঠিন সময়, তো আমরা বুদ্ধি করে বাবুর্চির যে বিড়ি কিনে দেবে, মানে 5টা বিড়ি কিনে দিলে ওর তরকারির সঙ্গে ও ডিম সেদ্ধ বা আরো যা কিছু এড়িয়ে ছেলেকে দিয়ে দেবে। ওখান থেকে বোঝা গেল রান্নার সঙ্গে খাতির থাকলে ভাতের অভাব হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যদি খাতির হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, প্রথমে
তার দুনিয়ার জীবনটা তবার বাকারা 201 প্রথমে তার দুনিয়ার সবকিছুকে ভালো করে দেবে। আতিনা ঠিক দুনিয়া হাসানা, দুনিয়া আমার সবকিছু ভালো হয়ে যাবে। 1 নম্বর তার ইমানটা ভালো হয়ে যাবে, 2 নম্বর তার তাকওয়া ভালো হয়ে যাবে, 3 নম্বর তার মারিফাত ভালো হয়ে যাবে, 4 নম্বর তার হিকমা ভালো হয়ে যাবে, 5 নম্বর তার স্মরণ শক্তিটা ভালো করে দেবে। আপনি প্রচুর পরিমাণে পড়ছেন কোরআন,